ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আল্টিমেটাম আর তারপরেই অ্যাকশন পুলিশের, এক ঝটকায় শুরু কলকাতা সাফ করার কাজ। নামলো বুলডোজার, দখলদারি দেখলেই দৌড় করাচ্ছে পুলিশ। ফুটপাতে ফুটপাতে পুলিশের অভিযান, হুড়োহুড়ি পড়ে গেছে দখলদারদের মধ্যে। এত দেরিতে কেন নড়ল টনক? সব জেনেও কেন চুপ ছিল প্রশাসন? একের পর এক পুরো এলাকায় লোকসভা ভোটে ধাক্কা খেয়েই কি আসরে নামতে হলো? এর আগে নয় কেন? এই প্রশ্নে তোলপাড় বাংলা জুড়ে, দিকে দিকে চলছে উচ্ছেদ। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। আমার সঙ্গে শহরের দুই প্রান্ত থেকে আমার দুই সহকর্মী রয়েছেন। সল্টলেক থেকে আমার সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত, আমার সঙ্গে গড়িয়াহাট থেকে রয়েছেন সুপ্রিয় গুহ। আমি সবার আগে সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, একটু আগেই তুমি দেখাচ্ছিলে যদুবাবুর বাজারের ছবি, এখন গড়িয়াহাটের কি ছবি? কারণ গড়িয়াহাটে যারা প্রত্যেকদিন যাতায়াত করেন তারা জানেন যে রাস্তা দিয়েই হাঁটতে হয়। ফুটপাত আছে কিন্তু সেটা খাতায় কলমে, সেখান দিয়ে সাধারণ মানুষ হাঁটতে পারেন না। দ্বীপ, শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কড়া বার্তা বা হুঁশিয়ারির পরে পুলিশি অভিযান শুরু হয়েছে। আর গড়িয়াহাটের যে কথা তুমি বললে তার ছবিতে দেখানোর অপেক্ষা রাখে না। তবে পুলিশের যে অভিযান হচ্ছে সেই অভিযান মূলত কী কারণে? এই যে গড়িয়াহাটে একেবারে ফুটপাতের ওপর দিয়ে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের দোকান রয়েছে। বছর দেড় দুই আগে কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে এগুলোকে নির্দিষ্টভাবে জায়গা বরাদ্দ করে দেওয়া হয়, টিন শেড দেওয়া হয়। কিন্তু তারপরে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেক ব্যবসায়ী কম বেশি তারা কিন্তু নিজেদের যে বরাদ্দ জায়গা তার থেকে সামনের দিকে এগিয়ে, কেউ পিছনের দিকে বাড়তি করে অস্থায়ী স্ট্রাকচার তৈরি করে, কাঠ দিয়ে লোহার রড দিয়ে অস্থায়ী স্ট্রাকচার তৈরি করে দোকানের পরিসর বাড়িয়ে নিয়েছেন। আর তার ফলে ফুটপাতের যেটুকু অংশ ফাঁকা ছিল সেটাও কিন্তু কার্যত ডেকে যাওয়ার উপক্রম হয়েছে। অর্থাৎ পথ চলতি যে মানুষ, তাদের যে প্রতিদিন সমস্যার মুখোমুখি হতে হয় তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর সেই সমস্ত অস্থায়ী কাঠামো থেকে শুরু করে যে প্লাস্টিকের অস্থায়ী শেড তৈরি করা হয়েছিল ব্যবসায়ীদের তরফ থেকে, সেগুলো কিন্তু সমস্ত খুলে ফেলা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। এবং পুলিশের যে নির্দেশ দেওয়া হচ্ছে, তারপরে ব্যবসায়ীরা তারা কিন্তু নিজেরাও উদ্যোগী হয়েছেন সেই সমস্ত অস্থায়ী যে কাঠামোগুলো সেগুলো খুলে ফেলার জন্য। আপনারা তো এখানকারই ব্যবসায়ী, তো আপনাদের তো পুরসভার তরফ থেকে এই জায়গা বরাদ্দ করে দেওয়া হয়েছিল, তারপরেও বাড়তি এই স্ট্রাকচার কেন করেছেন? বাড়তি করায়নি দাদা। আপনার বৃষ্টি বদলের দিনের জন্য কি করা যাবে বলুন? আমার তো একটা গরিব মানুষ, লোকে দিয়ে ধার দেনা করে টাকা পয়সা দিয়ে ব্যবসা করছি। এবার জিনিসটা যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে আমরা যাবো কোথায়? তারপরে আপনাদের যে বরাদ্দ দোকানের জায়গা, তার থেকে তো বাইরে আপনারা মালপত্র যেতে চাই না। ওই মাল যখন এক্সেস হয়ে গেলে দোকানের সামনে একটু রাখি, আবার ঢুকিয়ে দিই। তাতেও তো ফুটপাতের কিছুটা আমরা সাধারণ মানুষের জন্য সবসময় পথ আগে খুলে রাখি। পুলিশ এখন বলছে, এরপরে কি আপনার কি করছে? এখন আমরা কি করবো? আমাদের ইউনিয়ন দিয়ে যেটা ডিসিশন নেবে ওইটাই আমরা করবো। মানে পরবর্তীতে আবার আপনারা এইভাবে মাল বাইরে থাকে না আমাদের। এই যে অস্থায়ী এইটা যা সাপোর্ট দেওয়া কি, মানে বৃষ্টি আসলে প্লাস্টিকটা করার জন্য। আর ব্যবসায়ীরা যেটা দাবি করছেন যে বর্ষা বাদলের হাত থেকে নিজেদের ব্যবসায়িক সামগ্রী রক্ষা করার জন্যই কিন্তু তারা এই অস্থায়ী কাঠামো তৈরি করেছেন। এখন যেটা দেখার দ্বীপ, যে পুলিশের আজকের এই যে অভিযান, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, তারপর কতদিন এই পরিস্থিতি বজায় থাকে বা আবার নতুন করে এই পুনরায় আগের অবস্থায় ফিরে যায় কিনা, সেটাই কিন্তু এখন দেখা। একদমই তাই। সুপ্রিয়, আমাদের সঙ্গে থাকা আমি আমার আরেক সহকর্মী সৌরভের কাছে যাই। সৌরভ, সল্টলেক জুড়েও আজকে যা চলছে এমন ছবি গত কয়েক বছরে আমি বলবো দেখা যায়নি। কারণ সল্টলেকেও একই অবস্থা, ফুটপাতগুলো কার্যত চলে গেছে ছোট ছোট দোকানদারদের দখলে। আর রাস্তা দিয়ে গাড়ির পাশে বিপজ্জনকভাবে গাড়ি চলাচল করছে, তার পাশে কোনো মতে পথচারীদের হাঁটতে হয়। আজ সল্টলেক জুড়ে ছবিটা কেমন সৌরভ? দীপ, দেখো একটু আগে প্রাণী সম্পদ দপ্তরের সামনে যে ফুটপাতে এখানে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো এখানে জেসিবি দিয়ে সেগুলোকে উচ্ছেদ করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে সোমবার দিন নবান্নের সভাগৃহে দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসুকে ভর্ৎসনা করার সময় যে প্রসঙ্গ তুলেছিলেন, যে জায়গার যে এলাকার কথা তিনি বলেছিলেন, সেটি কিন্তু এই এলাকায় প্রাণী সম্পদ দপ্তরের সামনের যে এলাকায় তুমি দেখতে পাচ্ছ যে জেসিবি দিয়ে উচ্ছেদ করার পর সেখানকার এটা একটা মুদিখানার দোকান ছিল যেখানে সিসি ক্যামেরা ছিল, এবং সেখানে তার ভগ্নাবশেষের মধ্যে তারা এখানকার ফুটপাতে এখানে যে দোকান করতেন তার লাইসেন্স বা তার অনুমতির চিহ্ন, সেই চিহ্নস্বরূপ সেই শাসক দলের পতাকাও কিন্তু এখানে পড়ে রয়েছে, এবং খুঁটিতে শাসক দলের পতাকাও কিন্তু লাগানো রয়েছে। কোনো রাগ ঢাক নেই। এখানকার যারা কর্মী রয়েছেন তারা কিন্তু স্পষ্টই বলছেন যে তারা কিন্তু শাসক দলের সঙ্গেই ছিলেন। এখানকার যিনি মালিক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। আপনারা তো শাসক দলের সঙ্গেই ছিলেন। হ্যাঁ, শাসক দলের সঙ্গেই তো। কি বলবেন এই দোকানে এইভাবে উচ্ছেদ হয়ে গেল? কি বলবো, এখন কিছু বলার নেই আমাদের। এখন আমাদের এগুলো বাঁচাতে হবে, এখন এগুলো বাঁচাচ্ছি, তারপরে দেখবো পরে।
কতদিন ধরে আপনারা এখানে দোকান করছেন? সৌরভ, একবার ওদের জিজ্ঞেস করে দেখবে যে এখানে এইভাবে অবৈধ দখলদারি চালানোর জন্য তারা প্রত্যেক মাসে কোনো তৃণমূল নেতাকে টাকা দেন কিনা। বেআইনি তো সব কিছুই, আইনে কি আছে? আয় করে এখন আমাদের দেশে চাকরি নেই, আমরা কি করব? একে ফুটপাতে বাবার দোকান করে গেছিলো, বাবা শিখিয়ে দিয়ে গেছে, সেটাই আমরা নিজেরা করছি। আমরা তো অন্য কিছু করতে পারবো না। আমরা কি মস্তান হতে পারবো না চুরি ডাকাতি করতে পারবো? আপনাদের এখানে যে দোকানগুলো, সেখানে দোকানে তৃণমূলের পতাকা লাগানো রয়েছে, সেটা কেন? আমরা তো এদের সমর্থক ছিলাম, তাই তো লাগানো আছে। সেটাই কি আপনাদের এখানে দোকান রাখার লাইসেন্স ছিল? না না, সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা মিটিং মিছিলে যেতেন? তাদের আগে থেকে আমাদের দোকান। আপনারা কি মিটিং মিছিলে যেতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৃণমূলের মিটিং মিছিলে যেতেন? হবে। দোকানের জন্য কি কোনো টাকা দিতে হতো? না 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 না। আপনারা কি তৃণমূলের মিটিং মিছিলে যেতেন? হ্যাঁ যেতে হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতে হতো? হ্যাঁ, কার ডাকে যেতেন? আমাদের কমিটি থেকে বলতো, কমিটি থেকে যেত। কাউন্সিলর? ওই মালগুলো নিয়ে আসো, কাউন্সিলরের ডাকে যেতে? আমাদের বাজার কমিটি থেকে খবর দিত। কোথায় কোথায় গেছেন এই পর্যন্ত মিটিং মিছিলে? যেখানে যেখানে হতো, এই এখানে মাঠে কি নাম, পূর্বাঞ্চল, তারপরে এদিকে 21শে জুলাই গিয়েছেন? হ্যাঁ 21শে জুলাই, ওখানে হ্যাঁ ওদিকে সোজাই যাওয়া হতো। এবার যাবেন 21শে জুলাই সবাই? আমাদের করতে দিলে আমরা যাব, আমরা যাবো না কেন? মানে দোকান করতে দিলে যাবো? আমরা আমাদের জীবিকা তো এটাই, আমাদের জীবিকার জন্য আমাদের যাওয়া। জীবিকা যদি না থাকে তাহলে আমরা কেন যাবো? জীবিকার জন্য কোথায় যাওয়া? এইখানে যাওয়া, মিটিং মিছিলে যাওয়া, যেটা করে খেতে হবে সেখানে যেতে হবেই। আগামী 21শে জুলাইয়ের মাঠে যাবেন যদি এই জীবিকা মানে এই যে দোকান যে উচ্ছেদ হয়ে গেছে সেটা যদি আবার নির্মাণ হয়? যদি নির্মাণ হয় নিশ্চয়ই যাবো। 21শে জুলাই যাবেন? অবশ্যই যাবো। নাহলে যাবেন না? নাহলে কেন যাবো বলুন আপনি? খুব স্পষ্ট কথা, যদি দোকান যে উচ্ছেদ হয়ে গেছে, ফুটপাতের দখল করে যে দোকান ছিল দীর্ঘদিন ধরে, সেই দোকান যদি আবার গড়ে ওঠে তাহলে তারা এবারের 21শে জুলাইয়ে যাবেন, আর নচেত নয়। দীপ, অন্তত সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। তোমার প্রত্যেকটা প্রশ্ন এবং তার পরিষ্কার উত্তরই পরিস্থিতিটা একেবারে জলের মতন করে বুঝিয়ে দিল। অনেক ধন্যবাদ সৌরভ। পুরো বৈঠকে মুখ্যমন্ত্রীর রুদ্রমূর্তি, বিধাননগরে অ্যাকশনে পুলিশ প্রশাসন, দখলদারি হঠাতে শহরে নামলো বুলডোজার। সল্টলেক, সেক্টর 5, সেক্টর 3, বিধাননগরের 37 নম্বর ওয়ার্ডের তৎপর পুলিশ। সেক্টর 3-তে বুলডোজার দিয়ে উচ্ছেদে নামলো পুলিশ। আপনারা দেখছেন সেই ছবি। বিধাননগর দক্ষিণ থানার 16 নম্বর ট্যাঙ্ক লাগোয়া KB ব্লকে ফুটপাতের ওপরে যাবতীয় বেআইনি দোকান ভেঙে গুঁড়িয়ে দিল বিধাননগর পুর নিগম এবং দক্ষিণ পুলিশ। কলকাতার বুকে আরও একটা অপারেশন সানশাইনের কাউন্টডাউন এটা। পুরো পরিষেবা এবং অবৈধ দখলদারি তা নিয়ে মুখ্যমন্ত্রী রণংদে এই মূর্তি ধারণ করেছিলেন এবং তারপরেই চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই বিধাননগর পৌর নিগমের 37 নম্বর ওয়ার্ড অর্থাৎ KB-KC এবং ALBL ব্লকের যে রাস্তা অর্থাৎ ফুটপাথ জুড়ে যে অবৈধ দখলদারি ছিল, সেই দখলদারি কিন্তু পুরোপুরিভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো এবং বুলডোজার এনেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই প্রশাসনিক ক্ষেত্র থেকে নড়ে চড়ে বসলো পুলিশ এবং পুলিশের অতি সক্রিয়তা যেন প্রকাশ পেল এই সময়। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই কি পুলিশ প্রশাসন সক্রিয়? সল্টলেক থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা। জবরদখল নিয়ে খড়গহস্ত মুখ্যমন্ত্রী, দলের একাংশকে তোপ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পুলিশের অ্যাকশন। যদুবাবুর বাজারে পুলিশের উচ্ছেদ অভিযান, সরিয়ে ফেলা হচ্ছে দখল করে থাকা দোকানপাট। এটা আমরা অনেক দিন ধরে কাজ করি এখানে। কতদিন ধরে? ওই 25-30 বছর হয়ে গেছে। কখনো কেউ কিছু বলেনি আপনাদের? বলেছিল, আমরা তো চাপ দিচ্ছিলাম, আমরা সরে যাই, ফ্যান লাগিয়ে দিতে। তো আজকে এখন এসে পুলিশ কি বললো? বললো সরাতে। আর তো এখন সরিয়ে দিলেন, আবার পরে আবার বসাবেন? না বসাবো না, দেখা যাবে, আমরা যারা ওরকম দেখা যাবো। সাধারণ মানুষের যে চলাচলের সমস্যা হয় এটা কি বুঝতে পারতেন আপনারা? হ্যাঁ বুঝতে পারছি। তো অসুবিধা হয়, সে তো নিশ্চয়ই অসুবিধা হলেও কী হবে, এখানকার সব ছোমরা যাওয়া হয়, যেটাই ওদের ইয়েতে কিছু বলাও যাবে না। একজন যাচ্ছে, একজন বসে যাচ্ছে, ওই জায়গাটাই হয়ে যাচ্ছে। কি করব, সবাই তো দেখছে এখানে, কে কেউ কাকে বলবে, কিছু বলার নেই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।
Associate sponsor, Ultratech Cement.